আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, সবাই কেমন আছেন? আজকে কথা বলবো এই ঠান্ডা গরম বিষয় নিয়ে, এবং এই ঠান্ডা গরম থেকে সবাই কিভাবে বিরত থাকতেন, কিভাবে ভালো থাকতেন, এইসব কথা বলবো। কথাগুলো সবাই শুনবেন, ভিডিওটা উপরে দিয়ে টানবেন না। এবং না, ঠান্ডা চলে গেছে, ঠান্ডা চলে যায় নাই, ঠান্ডা আছে, গরমও লাগে ঠান্ডাও লাগে। আর এই ঠান্ডাটা একটা লক্ষণ খারাপ। অনেক দেখছি আমি ডাক্তারখানা এবং মেডিকেল, অনেক মা বাপে ছেলে সন্তানরে লইয়া দৌড়ের ডাক্তারখানা, যার মেডিকেল, যার নিউমোনিয়র বাচ্চাইন্তর বেশিরভাগ, এরপরে জ্বর, তাপ, হাসি বাচ্চাইন্তরর। তো এই সময়টা সবাই জানরাও, এবং এই সময়টা সবাই কেয়ারফুল থাকতা, বাচ্চা বাচ্চাইন্তরে ভালো রাখার চেষ্টা করতাম। আর ঠান্ডা লাগে কোন সময় আপনারা অনেকে বলতে পারে না, আর অনেকে জানে না। আমি বলি, ঠান্ডাটা লাগে গভীর রাতে এবং শেষ রাতে ঠান্ডা লাগে, প্রচণ্ড ঠান্ডা। তো অনেকেরও আল্লাহর রহমতে, আল্লাহর হুকুম, যার ঘুম লাগে হে ঘুমে হইতে পারে না ছেলে সন্তান কীভাবে আছে না আছে, আর যার ঘুম নাই তার বিলকুলও নাই। তো এইটাই লাগিয়া আল্লাহর হুকুম। তো যারা মা বোন এবং বাইন্তরেও হইরাম, ছেলে সন্তানরে খেয়ালফুল রাখবেন, এবং এইটা খেয়াল রাখবেন শেষ রাইতের সময় আপনারা ঘুম থাকি সজাগ হবেন, এবং বাচ্চাইন্তরে খেয়াল রাখবেন ঠান্ডা নি লাগে। শেষ রাইত সময় ফ্যানটা বাড়াইয়া দিবেন না, আপনারা গরম লাগলে বাচ্চাইন্তর ঠান্ডা লাগে। এই হিসাবে আপনারা কষ্ট করিয়া ফ্যানটা সাউন্ড কমাইয়া দিয়া, এবং বাচ্চাইন্তর উপরে কম্বল দিয়া ধরবেন, বাচ্চাইন সুস্থতা হবেন। দেখেন, একটা বাচ্চা, আপনারা তো জানবেন, বাচ্চা মায়া হইলে গিয়া বড় জিনিস, খুব খুব জিও লাগে বাচ্চা অসুস্থ হইলে। এটা স্বাভাবিক, আপনারা তো জানরা বুঝরা, আমি আর কি বলবো। এই হিসাবে আপনারা অনুরোধ করলাম, সবাই সেফারত হবেন, বাচ্চা চেঞ্জরে সবাই সুস্থ রাখার চেষ্টা করবেন। আর এই শেষ রাইডটা খালি সবাই খেয়াল রাখবেন যাতে বাচ্চাইন্তর ঠান্ডা লাগে না। এই হিসাবে আমি কথা বললাম এবং কথা বলছি। সবাই কথাগুলো বোঝারও চেষ্টা করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।